বন্ধুরা, ধোঁকা খাওয়া এই দুইটি শব্দই যেন হৃদয়কে ছিঁড়ে ফেলে। যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে, ভালোবেসেছিলে, সেই যদি পিছন ফিরিয়ে দেয়, তখন ভেতরের মানুষটা ভেঙে যায়। মনে পড়ে পুরনো স্মৃতিগুলো, চোখ ভিজে যায় স্মৃতির স্রোতে। কিন্তু জীবন থেমে থাকে না, থামানোও যাবে না। তাই আজকের এই আলোচনায় বলবো, ধোঁকা খাওয়ার পর প্রিয়জনকে বারবার মনে পড়লে কি করা উচিত। প্রথমেই নিজেকে সময় দাও, কেঁদে নাও যদি কাঁদতে মন চায়। কষ্ট চেপে রেখো না, অনুভব করো, কিন্তু তাতে ডুবে থেকো না। প্রিয়জনের স্মৃতি মনে আসলে নিজেকে দোষ দিও না। এটা প্রাকৃতিক যে তুমি তাকে মিস করবে, এটা ভালোবাসার প্রমাণ। তবে বুঝে রাখো, কেউ চলে গেলে মানে সে তোমার জন্য ছিল না। ধোঁকা মানে তোমার মূল্য কম নয়, বরং তার চরিত্রের প্রতিচ্ছবি। প্রতিদিন নিজের উন্নতির জন্য একটা লক্ষ্য তৈরি করে রেখো। পড়াশোনা, কাজ বা নতুন কিছু শেখার চেষ্টা করো। বন্ধুদের সঙ্গে সময় কাটাও, একা থেকো না। যে স্মৃতি তোমাকে কষ্ট দেয় সেটিকে নতুন অভিজ্ঞতায় ঢেকে দাও। তার ছবি বা মেসেজ মুছে ফেলো, বারবার দেখা কষ্ট বাড়ায়। নিজের প্রিয় গান, বই বা শখে ফিরে যাও। মনে রেখো, যে গেছে সে ভাগ্য থেকে মুছে গেছে, কিন্তু তুমি জীবনের গল্পে রয়ে গেছো। সোশ্যাল মিডিয়ায় তার খোঁজ নিও না, এতে তোমার শান্তি হারাবে। নিজের ভেতরের মানুষটাকে শক্ত করে তোলো। প্রতিদিন আয়নায় তাকিয়ে বলো, আমিই যথেষ্ট। কাউকে ভুলতে নয়, নিজেকে ফিরে পেতে এগিয়ে যাও। জীবনের নতুন অধ্যায় শুরু করো। পুরনো স্মৃতি মুছে ফেলো, বন্ধ করে রাখো। অতীত বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ লেখা যায়। ধোঁকা তোমাকে দুর্বল নয়, অভিজ্ঞ করছে। একদিন এই কষ্টই তোমাকে শক্তিশালী মানুষ বানাবে। কষ্টকে শত্রু নয়, শিক্ষক ভাবো। প্রার্থনা করো যেন তোমার মন শান্ত থাকে। সৃষ্টিকর্তা জানে কে তোমার জীবনে থাকা উচিত, কে নয়। প্রতিদিন নতুন করে শুরু করো। আজ আমি আগের চেয়ে ভালো হব। যখনই তাকে মনে পড়বে, নিজের স্বপ্নের কথা ভাবো। নিজের মূল্য বোঝো, কেউ তোমাকে অবমূল্যায়ন করতে পারবে না। সময়ই একমাত্র ঔষধ, কিন্তু তার সঙ্গে চাই মনোবল। নিজেকে ক্ষমা করো, কারণ ভুল সবাই করে। ধোঁকা মানে শেষ নয়, বরং নতুন শুরু। যে তোমাকে হারিয়েছে সে তার সেরা মানুষটাকে হারিয়েছে। হাসতে শেখো, যদিও মনের ভেতর ঝড় চলছে। একদিন এই কষ্টই তোমার গর্ব হবে। মনে রেখো, প্রতিটি পতনেই শেখায় কিভাবে আবার উঠতে হয়। নিজেকে ভালোবাসো, কারণ তুমি তার চেয়েও বেশি প্রাপ্য। জীবনের সৌন্দর্য এখনো শেষ হয়নি, বরং শুরু হতে বাকি। নতুন সম্পর্কের আগে নিজের হৃদয়কে সম্পূর্ণ নিরাময় করো। কষ্টকে কবিতা বা শিল্পে রূপ দাও, তাতে শান্তি পাবে। যখনই দুর্বল লাগবে, নিজেকে বলো, আমি পারবো। যে ধোঁকা দিল সে কষ্ট দিল, কিন্তু তাকে ভুলে যাওয়া মানে নিজেকে মুক্ত করা। হৃদয়ের দেওয়াল ভেঙে ফেলো না, শুধু দরজা বন্ধ করো কিছু সময়ের জন্য। ভবিষ্যতের ভালোবাসায় বিশ্বাস রাখো। সব মানুষ একই রকম নয়। নিজেকে পুনর্গঠনের সময় দাও। অতীতকে শিক্ষক হিসেবে গ্রহণ করো, শত্রু নয়। নিজের প্রতি করুণা নয়, ভালোবাসা রাখো। মনে রেখো, ভালোবাসা কখনো হারায় না, শুধু রূপ বদলায়। সঠিক সময় সঠিক মানুষ তোমার জীবনে আসবেই। প্রতিটি ক্ষত সেরে যাবে। আজকের ব্যথায় কাল তোমার শক্তি হবে। তাই এখনই উঠে দাঁড়াও, কারণ তুমি একা নও। তোমার ভেতরেই আছে এক অদম্য শক্তি। তো বন্ধুরা, প্রিয়জন চলে গেলে পৃথিবী থেমে যায় না, শুধু একটু নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু সেই নীরবতার ভেতরেই জন্ম নেয় নতুন তুমি। তাই ভুলে যাওয়ার চেষ্টা নয়, নিজেকে নতুনভাবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান কথাগুলো কমেন্টস বক্সে লিখে যাবেন। ধন্যবাদ।